বিসমিল্লাহির রহমানির রহিম। চোখের গুনাহের অনেক ক্ষতি রয়েছে, তো তার মধ্যে আমরা সবচেয়ে বড় যে ক্ষতিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এক নম্বরে হলো রিজিকের বরকত নষ্ট হয়ে যায়। যারা চোখের গুনাহ করে, কুদৃষ্টি করে, তাদের রিজিকের বরকত নষ্ট হয়ে যায়। দুই নম্বরে হলো যে সময়ের বরকত নষ্ট হয়ে যায়। যারা চোখের গুনাহ করে তারা সময়ে বরকত পায় না, কারণ তারা সারাদিন এই কুদৃষ্টির মধ্যে লিপ্ত থাকে। এ কারণে তাদের সময়ের কোনো বরকত পাওয়া যায় না। তিন নম্বরে হলো যে অহেতুক চিন্তা এবং পেরেশানি সৃষ্টি হয়। যারা চোখের গুনাহ করে সারাদিন যারা মুভি দেখে, সিনেমা দেখে, যারা পাপাচারে লিপ্ত থাকে, তাদেরকে আল্লাহ তাআলা মানসিকভাবে পেরেশানির মধ্যে ফেলে রাখেন। তারা কখনো মানসিক শান্তি পায় না, তারা সব সময় পেরেশানিতে থাকে। চার নম্বর হলো ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। যারা চোখের গুনাহ করে, যারা কুদৃষ্টি করে, তারা ইবাদতের স্বাদ পায় না। তারা নামাজে গেলে তারা নামাজের স্বাদ পায় না, তারা যে কোনো ইবাদত করলে কোরআন তেলাওয়াতের স্বাদ পায় না, জিকিরের স্বাদ পায় না। তো এই জন্য কি আমাদেরকে চোখের হেফাজত করতে হবে, কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে। পাঁচ নম্বরে হলো যে ছোট ছোট কাজে বড় বড় সমস্যা দেখা দেওয়া। যারা কুদৃষ্টি করে, যারা চোখের হেফাজত করে না, তারা কোনো কাজকে সুন্দরভাবে করতে পারে না। দেখা যায় যে ছোট ছোট কাজের মধ্যেও কি অনেক সমস্যা সৃষ্টি হয়ে যায়। ছয় নম্বর হলো যে মনে অশান্তি সৃষ্টি হয়। যে যারা চোখের গুনাহ করে তাদের মন সবসময় পেরেশানির মধ্যে থাকে, তারা মানসিকভাবে তারা কি শান্তি পায় না, মানসিক শান্তি তারা কখনোই পায় না। সাত নম্বরে হলো যে কোনো কাজ সম্পূর্ণভাবে শেষ করা যায় না। তো যারা চোখের গুনাহ করে, যারা কুদৃষ্টি করে, তারা কোনো কাজকেই কি সম্পূর্ণভাবে শেষ করতে পারে না। আট নম্বরে হলো যে বিভিন্ন বালা মুসিবত দেখা দেয়। তো চোখের গুনাহ করলে বিভিন্ন বালা মুসিবত দেখা দেয়, বিভিন্ন বিপদ আপদ দেখা দেয়। নয় নম্বর হলো বিভিন্ন রোগবালাই দেখা দেয়। কুদৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে মানুষের বিভিন্ন রোগবালাইও কি দেখা দিতে পারে। 10 নম্বর হলো ইলম এবং আমল থেকে বঞ্চিত হওয়া। যারা কুদৃষ্টি করে তারা ইলম থেকে বঞ্চিত হয়, তারা আমল থেকে বঞ্চিত হয়। তো যারা ইলম থেকে বঞ্চিত হয় এবং আমল থেকে বঞ্চিত হয়, তাদের মতো হতভাগা আর কেউ কি হতে পারে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে চোখের অনেক গুনাহ রয়েছে এবং কুদৃষ্টির অনেক গুনাহ রয়েছে। চোখ হেফাজত না করলে যে অনেক গুনাহ কি হয়ে থাকে, তার মধ্যে যে উল্লেখযোগ্য এই 10টি গুনাহ হলো যে রিজিকের বরকত নষ্ট হয়ে যাওয়া, সময়ের বরকত নষ্ট হয়ে যাওয়া, অহেতুক চিন্তা এবং পেরেশানির সৃষ্টি হওয়া, ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাওয়া, ছোট ছোট কাজে বড় বড় সমস্যা দেখা দেওয়া, মনে অশান্তি সৃষ্টি হওয়া, কোনো কাজ সম্পূর্ণভাবে শেষ করতে না পারা, বিভিন্ন বিপদ আপদ দেখা দেওয়া, বিভিন্ন রোগবালাই দেখা দেওয়া এবং ইলম থেকে এবং আমল থেকে বঞ্চিত হওয়া। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে কুদৃষ্টি থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলার কাছে সবসময় আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।